hello everyone, welcome back to my YouTube channel Son of North Bengal. Good morning from Labha. So এখন এই মুহূর্তে লাভাতে রয়েছি। গতকাল রাতে এসে পৌঁছেছি লাভা। আর লাভার এই মুহূর্তে দৃশ্য চারিদিক কুয়াশায় মেঘাচ্ছন্ন পরিবেশ লাভায়। আর আমরা এই মুহূর্তে রুমে আছি। গতকাল রাতে 8টার দিকে এসে পৌঁছেছি। এখন আমরা বেরোবো লাভা এক্সপ্লোর করতে এবং মনিস্ট্রি এক্সপ্লোর করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর গতকাল রাতে আমাদের রুম ছিল এটা, যেটা দেখাতে ভুলে গেছি। রাকেশ, বাপন, মুন্না, আমরা টোটাল 4 জন। দুটো বেড ছিল, দুটো বেডে 1000 টাকা নিয়েছে। খুবই কম প্রাইসে আমরা পেয়েছি। আপনারা যদি কখনো আসেন, আমি বারবার রিকমেন্ডেশন করব, এই লেকের পাশে দেখবেন শান্তিনিকেতন হোমস্টে। সেই হোমস্টেতে কিন্তু আপনারা আসুন, তাদের পরিষেবাও খুবই ভালো এবং তাদের নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যদি কোনো সময় পরবর্তীতে আসেন তাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। তাদের রিভিউ আমি 5-এর মধ্যে 5ই দিব। এর কারণে তাদের খাওয়া দাওয়া থেকে ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই ভালো। আর এখানকার যে স্টাফ, তারা কিন্তু প্রত্যেকেই বাঙালি। তারা আমাদের লাটাগুড়ির ছেলে, যার জন্য পরিষেবাটাও ভালো পেয়েছি। শুধু আমরা লাটাগুড়ির পাশে থাকি বলে পরিষেবা ভালো নয়, প্রত্যেকের জন্যই পরিষেবা কিন্তু ভালোই দিবে আমি আশা করি। তো আপনারা যদি আসেন, আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা এসে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে এসে এখানে থাকতে পারেন। এই সময় 1000 টাকায় রুম পেয়েছি, ডবল বেড। আমরা 4 জন একটা রুমে শেয়ারিং করে থেকেছি। তো খুবই ভালো রাত কেটেছে। আর পরিবেশ তো পুরো মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। আমরা এখন যাব আই লাভ লাভা, যে পাইন গার্ডেন, সেখানে যাব, তারপরে মনিস্ট্রি যাব। তো চলুন, মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাথে থাকবেন। দেখা হচ্ছে তাহলে মোটো ব্লগিং সেট আপে। এই সামনে লাভা মনিস্ট্রি, আর লাভা মনিস্ট্রির সামনে এই হোটেল শান্তিনিকেতন। খুবই ভালো খাওয়া দাওয়া থাকা, এবং সামনে এই যে আপনার কি বলে এটাকে, জলের যে ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক আছে সেটা। আর এই হোটেল শান্তিনিকেতনে আপনারা এসে থাকতে পারেন। খুবই সুন্দর রুম এবং থাকা খাওয়া সমস্ত কিছুই ভালো। আশা করি আপনারা এখানে আসলে কমফোর্টেবল ফিল করবেন। যদি লাভা আসেন তো হোটেল শান্তিনিকেতনের নাম্বারও এখানে আছে, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি। আমরা এই মুহূর্তে আই লাভ লাভা যে লেখাটা আছে, তো পাইন ফরেস্টটা, তো ওই জায়গাটায় যাচ্ছি। তো ওখানে গিয়ে যে স্টলগুলো আছে সেখান থেকে কিছু মোমো বা থুপ্পা কিছু খেতে হবে সকাল সকাল। আর ওখান থেকে ব্যাক করার সময় আমরা লাভা মনিস্ট্রিতে একবার ঢুকবো। মনিস্ট্রিতে যদি খোলা থাকে তাহলে ঢুকবো, নাহলে তো বেরিয়ে যাব। তো এতটুকুই, আর বেশি প্ল্যানিং নেই আজকের ভিডিওটাও আশা করি বেশি একটা বড় হবে না। আজকে তো নিচের দিকেই নেমে যাব। দেখা যাক কতটা কি ভিডিও করা যায়। আর ওয়েদার মোটামুটি খারাপই ওয়েদার বলা চলে। কুয়াশা প্লাস ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে। তো সেরকমভাবে পরিষ্কার দেখাও যাচ্ছে না। এক সময় মনে হচ্ছে রেনকোটটা পরে নিই, আর এক সময় মনে হচ্ছে না পরবো না। তো যাই, কতটা কি দেখি আকাশের পরিস্থিতি। কালকে রাত্রে এখানে এসে আমরা অনেকক্ষণ ডিসকাস করেছিলাম যে কোন হোটেলে থাকবো না থাকবো। অবশেষে বাপনের এক বন্ধু, তার হোটেল ওই শান্তিনিকেতন, তো সেখানে লাস্ট আমরা শেষমেশে কন্ট্যাক্ট করি। তো সেখানে খুব কম বাজেটেই আমাদের হয়ে যায়। আমরা 4 জনে থাকা খাওয়া মিলিয়ে আমাদের 1500 টাকা খরচা হয়েছে। তো এতটা সস্তায়, মানে আর কি বলবো। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা নেক্সট টাইম আসলে ওখানে কন্ট্যাক্ট করে আসবেন, যাতে চিপ বাজেটে যারা ঘুরতে চান তাদের জন্য একদম পারফেক্ট জায়গা আমি মনে করি। তো এটাই হচ্ছে বিষয়।
ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। জানি না আজকেও এই বৃষ্টি আমাদের ঘোড়ার ট্রিপটাকে শেষ করবে কিনা। মানে গতকালকের মতো যদি আজকেও হয় তাহলে তো সব শেষ। হচ্ছে আই লাভ লাভা, যে আই লাভ লাভা রয়েছে সেটা হচ্ছে এটাই। গতকাল রাতে এখানেই এসেছিলাম আমরা। তো গতকাল রাতে আসার সময় কিন্তু তেমনভাবে আমরা একটা কিছু দেখতে পাইনি, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো যার ফলে গতকাল রাতে আমরা ডাইরেক্ট হোটেলে চলে গেছিলাম, আর ভিডিও দেখাতে পারিনি। এই হচ্ছে পাইন গার্ডেন, লাভার সামনেই আই লাভ লাভা যে লেখা আছে সেটা সামনেই। ব্রেকফাস্ট ম্যাগি দিয়ে শুরু হচ্ছে। পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না, সেটা কি কখনো হয়? চা তো আমরা আগেই খাই নিয়েছি। ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট শুরু হচ্ছে। ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। হয়েছে লাভার থেকে প্রায় 10-12 কিলোমিটার নিচ অবধি। সো লাভাতে ওই পাইন গার্ডেনের ওখানটায় গেলাম। তো পাইন গার্ডেনের ওখানের ভিডিও তো এর আগেও আমার আছেই। তো আর ওখানে ঢুকলামও না, মনেস্ট্রিতেও ঢোকার ইচ্ছা ছিল কিন্তু ঢুকি নেই। তো সবথেকে বড় প্রবলেম হচ্ছে রেনকোট। আমি শুধু রেনকোট উপরেরটা আছে কিন্তু নিচের প্যান্টটা নেই। প্যান্ট পুরো ভিজে আমার একদম অবস্থা শেষ। আর একে তো ঠান্ডা, এই কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না সামনে। আর তাই সেখানে আর দাঁড়াইও নি, আর তেমনভাবে একটা ব্লগিং করারও ইচ্ছা মন থেকে আসছে না। সো যার ফলে আমরা চলে আসলাম নিচের দিকে। ভাবলাম যে না, আর বেশিক্ষণ দাঁড়াবো না। গতকালকেও আমরা ভিজেছি। আর আমার সবথেকে এই ট্রিপে আমার সবথেকে বড় ভুল হয়ে গেছে, আমি রেনকোট নিয়ে আসিনি। রেনকোট না নিয়ে আসার জন্য সবথেকে বড় ভুল। পুরো একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে এই রাস্তা, পুরো রাস্তা কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে পাপুরকেতি 12 কিলোমিটার। আশা করি 12 কিলোমিটার রাস্তা গেলে হয়তো আমরা একটু পরিবেশের বদল দেখতে পারি, কিন্তু তার আগে কোনো সম্ভাবনা নেই। পুরো মেঘ আর কুয়াশায় রাস্তা ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ক্যামেরাও ঘোলা হয়ে যাচ্ছে হয়তো মাঝে মধ্যে বৃষ্টির জন্য। সো রাকেশ ওর বুলেট নিয়ে নিচে পিছনে আসছে, আমরা এগোলাম। যেহেতু কিছুই দেখা যাচ্ছে না, যার ফলে আর আমরা কোথাও দাঁড়াইও নি। আর বৃষ্টি, একটানা বৃষ্টির জন্য প্যান্ট, আমার অবস্থা দেখুন পুরো ভিজে শেষ। প্যান্ট শু একদম এরকমভাবে ভিজে ভিজে আর ঘুরতে ইচ্ছা করছে না। তাই সোজা বাইক নিয়ে রোনা। এই হাত আমার পুরো লাল হয়ে গেছে, দেখো দুটো হাতই পুরো লাল হয়ে গেছে। এই হচ্ছে পরিবেশ। পাপড়কেতি আর 3 কিলোমিটার আছে।
মোটামুটি এই 3 কিলোমিটার রাস্তা নেমে যেতে পারলেই এই মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু একটা বদল আসবে। তার আগে কিন্তু কোনো চান্স নেই। যা হারে বৃষ্টি আর এই ঝিরিঝিরি মানে ঝিরিঝিরি বৃষ্টি কুয়াশা দুটোই, মানে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, অবস্থা একদম শেষ। আমার পা তো ঠান্ডায় থাকতে পারতেছে না পুরা, কারণ এতটাই ঠান্ডা হয়ে গেছে পা। ভিউটা অসাধারণ। ওই সাইডে রোদ আছে, দেখা যাচ্ছে এখান থেকে। গরুবাথানের দিকে মোটামুটি রোদ পেয়ে যাবো আমরা। ও এখান থেকে আরো পাপড়খেতি 7 কিলোমিটার রাস্তা আছে। 7 কিলোমিটার রাস্তা গেলেই আমরা পাপড়খেতি পৌঁছে যাব। অসাধারণ অসাধারণ একটা পরিবেশ, পুরো চারিদিক মেঘাচ্ছন্ন। মানে শুধু বৃষ্টিটা যদি না হতো তাহলেই আর কোনো সমস্যা হতো না। বৃষ্টিটা আসাতেই কিন্তু মেন সমস্যা, বৃষ্টির জন্য সব থেকে বড় প্রবলেম। এই বৃষ্টির পরে এই পরিবেশ, মানে কি বলবো, জাস্ট ইমাজিং। এই ওয়াটারফলসটা দেখেন একবার, কতটা সুন্দর ওয়াটারফলস, খুব সুন্দর একটা ওয়াটারফলস, খুব সুন্দরভাবে ঝর্ণার জল পড়ছে। জায়গাটা খুব সুন্দর লাগছে এখান থেকে। এই সময় কিন্তু বর্ষার সময় এই ওয়াটারফলসগুলো জীবন পায়, কারণ এই বর্ষার সময় কিন্তু ওয়াটারফলসগুলোতে, ছোট ছোট ওয়াটারফলসগুলো বর্ষার দরুন প্রচণ্ড জল এবং বৃষ্টি হয় পাহাড়ে, যার ফলে কিন্তু এই ছোট ছোট ওয়াটারফলসগুলো খুব সুন্দর দেখা যায়। খুব সুন্দর লাগছে এই পাশে পাহাড়টা। আমরা মোটামুটি যদি গরুবাথান পৌঁছে যাই তাহলে কিন্তু আমাদের আর এই বৃষ্টি আর মেঘের সঙ্গে লড়াই করতে হবে না। গরুবাথান মোটামুটি নেমে গেলেই আমরা কিন্তু পুরো রোদ পেয়ে যাব। আমি আমাদের দিকে ফোন করে শুনলাম যে প্রচণ্ড রোদ আর গরম, আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, তার সাথে সাথে বৃষ্টি এবং কুয়াশা দুটোই, কোনো কিছুই দেখা যাচ্ছে না, অনেক সমস্যা। বর্ষায় পাহাড় যে কতটা সুন্দর হয়, এই সময়টা কেউ পাহাড় এক্সপ্লোর না করলে বুঝতে পারবে না। মানে এতটা সুন্দর চারিদিক সবুজে ভরপুর একটা পরিবেশ, মানে কি বলবো, আর বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। এখান থেকে আমরা খালি চোখে যেটা উপভোগ করছি, আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে সেটা উপভোগ করতে পারবেন না, কিন্তু বাস্তবে এতটা সুন্দর চারিদিক, মানে কি বলবো আর। পাহাড়ের মাঝখান থেকে কিছু কিছু ওয়াটারফলস, জলগুলো, ঝর্ণার জলগুলো যেভাবে নেমে আসছে, আর পাহাড়ের চারিদিক সবুজে সবুজ, তার মাঝখানে কিছু মেঘের লুকোচুরি, মানে এই দৃশ্যগুলো শুধু একমাত্র উত্তরবঙ্গেই দেখা পাওয়া যায়। শুধু উত্তরবঙ্গেই এই ধরনের দৃশ্য পাবেন, আর কিন্তু কোথাও পাবেন না। মানে জাস্ট অসাধারণ, বলে বোঝাতে পারবো না।
এখানে যা ভিউটা মানে চরম লেভেলের, অসাধারণ একটা ভিউ, অসাধারণ। এই যে এখান থেকে মেঘগুলো যেভাবে লুকোচুরি খেলছে, মানে জাস্ট অ্যামেজিং, কি বলবো আর, বলার কোনো ভাষা নেই। মানে এরকম লাভার ভিউ এর আগে আমি কখনো দেখিনি। প্রায় পৌঁছে গেল আমার পাপড় খেতে। এতটা বৃষ্টি মানে বলে বোঝাতে পারবো না। এসে এখানে একটা ঘরের মধ্যে দাঁড়িয়েছি আমি আর বাপন। রাকেশ এতটা আস্তে গাড়ি চালায় মানে ধারণার বাইরে, যদিও আস্তে চালানোটাই ঠিক, কারণ ওর এক্সপিরিয়েন্স নেই, এই তো চলে এসছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছি তাদের জন্য, তারা আসলেই আমরা বেরিয়ে যাব। এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, এই পাপড় কাটির এই জায়গাটা। সো প্রচণ্ড বৃষ্টি, প্রায় 2 ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি, তো বৃষ্টি কমছে না। তো আজকের ভিডিও আর বেশিক্ষণ আমি করতে পারছি না, তো আজকের ব্লগ এখানে শেষ করছি। সকলে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি ট্যাপ করে অল করে রাখবেন। তো আরও নতুন নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো। তো চলুন আরও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি।